গুগল ক্রোম খুবই জনপ্রিয় একটি ব্রাউজার। এই ব্রাউজারে কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। গুগল ক্রোমে গিয়ে আমরা সচরাচর অনেক সাইট ইউজ করি, ব্রাউজ করি। তো ধরুন আপনি যদি আহ, বেশিরভাগ ইউটিউবে ভিডিও দেখে থাকেন বা ইউটিউব বেশি পরিমাণে আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনি এই ইউটিউবটাকে কিভাবে শর্টকাট ডেস্কটপে আইকন ক্রিয়েট করবেন সেটাই এই ফার্স্ট টিপস অ্যান্ড ট্রিক্সে আমি দেখাবো। তো এই যে youtube.com আমি ওপেন করলাম। ইউটিউব ওপেন করে আমি যে থ্রি ডট এখানে ক্লিক করব। ক্লিক করার পর মোর টুলস, মোর টুলসে ক্লিক করার পর এই যে ক্রিয়েট শর্টকাট ক্লিক করার পর এখানে দেখুন এরকম একটি শর্টকাট এর মেসেজ আসবে, ক্রিয়েট শর্টকাট। আপনি এখানে ওপেন এস উইন্ডো দিবেন, দেওয়ার পরে এই ক্রিয়েট দিয়ে দিবেন। ক্রিয়েট দেওয়ার পর আমরা যদি ডেস্কটপে যাই, এই যে দেখুন শর্টকাট ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে যদি আপনি আপনার ফেসবুক শর্টকাট করতে চান, তাহলে ঠিক সেম একইভাবে মোর টুলসে যাবেন, যাওয়ার পর ক্রিয়েট শর্টকাট এখানে ক্লিক করে দেব। ওপেন অ্যাজ উইন্ডো ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখেন এই যে ফেসবুক। তো আপনারা এভাবে শর্টকাট ক্রিয়েট করে নিতে পারবেন। 2 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স যেটা দেখাবো সেটি হলো, আমরা গুগল ক্রোম যখন ইউজ করি তখন অনেক সময় গুগল ক্রোম এই ব্রাউজারটি স্লো হতে পারে, বা কোনো এক্সটেনশন যদি আপনার সিপিইউ বা র্যাম বেশি ইউজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটিকে কিভাবে দেখতে পাবেন যে আপনার কোন এক্সটেনশনে বেশি পরিমাণে সিপিইউ বা র্যাম ইউজ হচ্ছে। সেজন্য আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এসকেপ চাপবেন। চাপার পরে এরকম একটি টাস্ক ম্যানেজার ওপেন হবে। তখন আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার কোন এক্সটেনশনটি বা কোন ট্যাবটি বেশি পরিমাণে সিপিইউ খাচ্ছে বা র্যাম খাচ্ছে বা ইউজ হচ্ছে, আপনি সেটি দেখে আপনি ক্লোজ করে দিতে পারবেন। আমি আবার বলছি, ধরুন আপনি গুগল ক্রোম ইউজ করছেন, ইউজ করার এক পর্যায়ে দেখতে পেলেন যে আপনার গুগল ক্রোমটি খুব স্লো কাজ করছে, বা কোনো এক্সটেনশন খুব আপনার সিপিইউ হচ্ছে খাচ্ছে, বা র্যাম ইউজ হচ্ছে, সিপিইউ ইউজ হচ্ছে। তো আপনি এটি দেখার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এসকেপ চাপবেন। শিফট চেপে ধরে এসকেপ চাপবেন, চাপার পর এরকম একটি টাস্ক ম্যানেজার এই ব্রাউজারের ওপেন হবে। তখন আপনি দেখতে পাবেন যে কোন এক্সটেনশনটি বা কোন ট্যাবটি বা কোন লিঙ্কটি আপনার বেশি পরিমাণে ইউজ হচ্ছে। আপনি চাইলে সেটিকে ধরে ক্লোজ করে দিতে পারেন। আপনি সেটিকে ধরে ক্লোজ করে দিতে পারবেন। এটি হলো টিপস অ্যান্ড ট্রিক্সের 2 নম্বর। 3য় নম্বর যেটি, সেটি হচ্ছে ধরুন আপনি আপনার গুগল ক্রমে যেই ওয়েবসাইটগুলো ব্রাউজ করেছেন, সেই ওয়েবসাইটগুলো আপনি অন্য একটি ডিভাইসে যখন যাবেন, বা আপনার মোবাইল বা ল্যাপটপ বা পিসিতে, যাতে আপনি সেই হিস্টোরিগুলো আপনি দেখতে পান। সেজন্য আপনি যেটা করবেন, আপনি এই ব্রাউজারে যে এই সাইনটিতে ক্লিক করবেন, সাইনিং এ যাওয়ার পর দেখুন টার্ন অন সিনক্রোনাইজ। এই টার্ন অন যখন অন সিনক্রোনাইজে ক্লিক করবেন, তখন আপনার ইমেল অ্যাড্রেসটি চাইবে। তো দেখুন সাইনিং হয়ে গিয়েছে আমার এখানে। হয়ে যাওয়ার পর আমি যদি এখন এই আবার থ্রি ডটে ক্লিক করি, আমি যদি এখানে সরি এখানে না, এই যে আইকনটি দেখা যাচ্ছে, এখানে আমি যখন ক্লিক করব,
ক্লিক করার পর টার্ন অন সিনক্রোনাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ইমেল দিয়ে এটাকে সাইন ইন করে নেব। সাইন ইন করার পর এখানে বলছে দিস ইজ মি, ওকে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে বলছে ইয়েস আই এম ইন, দিলাম। এখানে সিনক্রোনাইজ অন হয়েছে, দেখেন সিনক্রোনাইজ ইজ অন। আপনি চাইলে এটাকে অফও করে দিতে পারেন। এখন আপনি যে কোনো ব্রাউজারে, যে কোনো ডিভাইসের যদি আপনি ব্রাউজারে গিয়ে এভাবে সিনক্রোনাইজ অন করে দেন, তাহলে আপনি আপনার এই ল্যাপটপে যেই সাইটগুলো ইউজ করেছেন, আপনি যখন অন্য একটি মোবাইলে যে এরকম সিনক্রোনাইজ অন করবেন, তখন কিন্তু আপনার এই ল্যাপটপের সব হিস্টোরিগুলো আপনার ওই মোবাইলে পেয়ে যাবেন। ঠিক সেম এইভাবে আপনি আপনার যদি পিসি, ল্যাপটপ, মোবাইল আপনি ইউজ করেন তো সিনক্রোনাইজ করে, তখন আপনি হিস্টোরিগুলো প্রত্যেকটা ডিভাইসে পেয়ে যাবেন। এটি হলো 3 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। এখন আমরা চলে যাব 4 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সে। 4 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে কপি লিঙ্ক টু হাইলাইট। এই কপি লিঙ্ক, ধরুন আমি এই একটি লেখা বা এই একটি টেক্সটটাকে যদি আমি আমি যাকে পাঠাবো সে যদি এটিকে হাইলাইট করে দেখাতে চাই, তখন আমি কিভাবে তাকে লিঙ্কটি দেব? আমি এখানে এই যে কপি লিঙ্ক টু হাইলাইট, আমি একটু জুম ইন করে দেখাই আপনাদের। ধরুন আমি এই মেসেজটাকে, এই যে যেটিকে আমি মার্ক করেছি, যে মার্ক করা যে টেক্সটটি, এটিকে যদি আমি হাইলাইট করে কাউকে দিতে যাই বা লিঙ্কটি দিতে যাই, সে যখন লিঙ্কটা ক্লিক করবে তখন এরকম সে হাইলাইট দেখবে এই মেসেজটাকে বা এই টেক্সটটাকে। তখন আমি কি করব? এই রাইট সাইড ক্লিক করে কপি লিঙ্ক টু হাইলাইট। দেখুন আমি একটি ব্রাউজারে যখন আমি গিয়ে এটিকে লিঙ্কটা দিয়ে আমি এন্টার দিলাম, তখন দেখুন এরকম মার্ক করা হাইলাইট এই মেসেজটা চলে আসবে তার সামনে। ঠিক সেম এভাবে আপনি যে কোনো একটি লিঙ্ক হাইলাইট করে আপনি কাউকে দিতে পারবেন, সে এরকম হাইলাইট করে মেসেজটি দেখতে পাবে। এটি ছিল 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। 1 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স যেটি, সেটি হচ্ছে ধরুন আপনি যেই সাইটগুলো খুব বেশি ইউজ করে থাকেন, সেই সাইটটাকে আপনি একটি গ্রুপে নিয়ে যেতে পারেন। ধরুন আমি এই ফেসবুক ইউজ করছি, আমি এই ফেসবুকটাকে গ্রুপ করে করে নেব, বা ইউটিউব ইউজ করছি, আমি ইউটিউবটাকে গ্রুপ করে নেব। তো আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি। তো আপনি যেই সাইটটাকে গ্রুপ করবেন, সেই সাইটটার উপর এই ট্যাবের উপর রাইট সাইড ক্লিক করে অ্যাড টু ট্যাব নিউ গ্রুপ, তো জুম ইন করে দেখাই আমি আপনাদের। রাইট সাইড ক্লিক করার পর অ্যাড টু নিউ গ্রুপ, এখানে ক্লিক করার পর দেখুন লেখা আসছে নিউ ট্যাব ইন গ্রুপ। আমি যদি এখানে দেই তাহলে দেখুন একটি গ্রুপ তৈরি হয়েছে। আমি যদি এখানে রিমুভ করে দেই গ্রুপটি, তাহলে রিমুভ হয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, এখানে দেওয়ার পর আপনি এখানে নেম দিতে পারেন। ধরুন আমি এফবি দিলাম, এফবি দেওয়ার পর এবং আমি কালার করে দিলাম, কালার দিলাম, এই কালারটি আমি দিলাম। দেওয়ার পর যদি আমি এন্টার দেই, দেখুন এটি এফবি হয়ে এখানে এফবি লেখা আসছে এবং এটির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে আমি যদি একটি ট্যাব ওপেন করি, দেখুন এটি একটি গ্রুপ আকারে ওপেন হচ্ছে। এই যে যে এটাও ঠিক সেম একই কালারের ওপেন হচ্ছে। তো আপনি এভাবে গ্রুপের নাম দিতে পারবেন এবং কালারও দিতে পারবেন। তা আমি যদি চাই এটিকে ক্লোজ করে দিতে বা আনগ্রুপ করতে, তাহলে আমি এটার উপর রাইট সাইড ক্লিক করার পর মুভ টু রিমুভ ফ্রম গ্রুপ, গ্রুপ চলে গিয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।